সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 5.6 নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়েতে এর তৃতীয় পর্বে আমরা বলেছিলাম যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। তো উদাহরণে যে ধরনের সলিউশনটা দেওয়া আছে তার একটু ব্যতিক্রম ভাবে আমরা করার চেষ্টা করেছি। সো সেই ব্যতিক্রম ভাবে কিভাবে করব সেটা আমরা একটু হাতে কলমে করে দেখাবো। তো উদাহরণ 27 দেওয়া আছে রুট ওভার উদাহরণ 27 দেওয়া আছে a টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু a টু দি পাওয়ার 2y প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 10 এবং দ্বিতীয় যে সমীকরণটা সেটা দেওয়া আছে যে a টু দি পাওয়ার 2x ইন্টু a টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 9। তো তাহলে আমরা যে কোনো একটা থেকে নেব। এখানে দেখাই যাচ্ছে যে এখানেও বেজ a বেজ a বেজ a, আবার ঠিক একইভাবে নিচেও বেজ কিন্তু সব ক্ষেত্রে একটাই a। তো আমরা যদি বলি যে 1 নং সমীকরণ হতে পাই, তো 1 নং সমীকরণ বা সমীকরণ 1 হতে পাই কি পাচ্ছি, আমাদের এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু a টু দি পাওয়ার 2y প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 10, তাই তো? তো আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি যে এখানে বেজ a এখানেও বেজ a, তাহলে বেজ যদি সমান থাকে একই জিনিস থাকে তাহলে পাওয়ার যেহেতু গুণন অবস্থাতে আছে তার মানে পাওয়ার কি হবে, যোগ হবে। সো x প্লাস 2 প্লাস এর 2y প্লাস এর 1 ইকুয়াল a টু দি পাওয়ার 10 বলতে পারি। বা আমরা বলতে পারি যে a টু দি পাওয়ার x প্লাস 2y, তো এখানে x প্লাস 2y 2 এবং 1 যোগ করলে 3 ইকুয়াল এখানে আছে a টু দি পাওয়ার 10। তো উভয় পাশে যদি বেজ একই থাকে, উভয় পাশে যেহেতু বেজ কি আছে a আছে, তাহলে দুইটা বেজটাকে আমরা বাদ দিতে পারি, এটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকে কি এর উপরে পাওয়ার হিসেবে আছে x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল এ পাশে এর উপরে আছে হচ্ছে 10। বা আমরা বলতে পারি যে 2y এবং 3টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে x ইকুয়াল 10 মাইনাস 2y মাইনাস এর 3। বা আমরা এখান থেকে x এর মান কি পাচ্ছি, 10 থেকে 3 বিয়োগ করলে 7 মাইনাস এর 2y। তাহলে এটাকে আমরা বললাম 3 নং সমীকরণ। এখন x এর মান পাইছি হচ্ছে 3 নং সমীকরণে, আমরা 2 নং সমীকরণ থেকে এবার শুরু করব। তো আমরা বলবো যে 2 নং সমীকরণ হতে পাই বা সমীকরণ 2 হতে পাই, যেভাবে আমরা লিখি 2 নং সমীকরণ হতে পাই আছে কি 2 নং এ a টু দি পাওয়ার 2x ইন্টু a টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 9, তাই তো? তাহলে এখানেও একই কাজ করব, এখানেও a এখানেও a, তার মানে এটা হচ্ছে এখানকার বেজ। সো আমরা বলতে পারি যে এটাকে বেজ ধরলে উপরে আছে পাওয়ার 2x, আর এখানে গুণন অবস্থাতে আছে যার কারণে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে যোগ অবস্থায় যোগ y প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 9। এখন উভয় পাশে আমরা দেখতেছি কি এখানেও a বেজ এখানেও a বেজ। সো তাহলে আমরা বলতে পারি কি যে a এবং এটা বাদ দিলে উপরে পাওয়ার যেটা আছে অর্থাৎ 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল 9। বা x এর পরিবর্তে আমরা কি বসাবো, এই যে 3 নং এ প্রাপ্ত আমাদের যে মানটা সেটা আমরা বসাতে পারি 7 মাইনাস 2y। সো সেটা কাজ করব 2 ইন্টু এখানে আছে 7 মাইনাস 2y, তাহলে 7 মাইনাস এর 2y প্লাস এর y প্লাস 1 ইকুয়াল কি 9। বা এটা যদি আমরা গুণন করি 7 দুগুণে, তাহলে এখান থেকে পাচ্ছি 14 মাইনাস 2 দুগুণে 4 প্লাস এর y প্লাস এর 1 ইকুয়াল 9। দেখুন 14 আর একে হয় কত, 15। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 15, 4y থেকে একটা y বাদ গেলে মাইনাসের 4y আর প্লাসের y আছে। সো আমরা এখান থেকে বলতে পারি কি যে মাইনাসের 3y থাকে। সো মাইনাসের 3y ইকুয়াল এই পাশে আছে 9। বা 15টাকে ওই পাশে নিয়ে গেলে তাহলে কি হয়, মাইনাসের 3y ইকুয়াল
9 মাইনাসের 15 এই অংশটুকু পাইলাম। এখন দেখুন আমরা বলতে পারি কি যে বা এখানে আছে বাম পাশে কি আছে মাইনাসের 3y ইকুয়াল দেখুন 9 থেকে যদি 15 বিয়োগ করি তার মানে কি আসে মাইনাসের 6 বা এখান থেকে আমরা কি বলতে পারি যে y ইকুয়াল মাইনাসের 6 ডিভাইড বাই মাইনাসের 3 মাইনাস এবং মাইনাস কাটা 6 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তার মানে 2 তাহলে y এর মান পেলাম 2। তো আমরা এই মানটা কোথায় বসাতে হবে 3 নং এ। তো আমরা বলবো যে y ইকুয়াল 2 হলে 3 নং হতে পাই 3 নং হতে পাই কি পাচ্ছি 3 নং এ আছে x ইকুয়াল 7 মাইনাস 2 ইন্টু 2 সো 2 ইন্টু 2 বা আমরা এখান থেকে বলতে পারি যে x ইকুয়াল 7 মাইনাস 2 দুগুণে 4 তাহলে 7 থেকে যদি আমি 4 বিয়োগ করি সেক্ষেত্রে x এর মান পাচ্ছি আমরা এখানে 3। সো x এর মান 3 পেলাম y এর মান 2 পাইছি। তো আমরা বলবো যে অতএব নির্ণেয় সমাধান যেটা আমরা নির্ণয় করছি তাকে বলা হয়ে থাকে নির্ণেয়। তাহলে নির্ণেয় সমাধান কি হবে x ইকুয়াল 3 তার মানে x, y ইকুয়াল 3 and 2 তাহলে 3 এবং 2ই হবে হচ্ছে এখানকার অ্যান্সার। তো এই ছিল উদাহরণ 27। আমরা চলে যাব উদাহরণ 28-এ। উদাহরণ 28-এ বলছে যে 3 টু দি পাওয়ার 3y মাইনাস 1 ইকুয়াল 9 টু দি পাওয়ার x প্লাস y এটা একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 3y ইকুয়াল 16 টু দি পাওয়ার 2x প্লাস 3। তাহলে এখান থেকে যদি আমি বলি যে 1 নং এবং 2 নং দুইটা জিনিস আছে সো প্রথমত 1 নং হতে পাই এটা আমরা বলতে পারি যে সমীকরণ 1 হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই কি পাই 1 নং এ আছে হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার 3y মাইনাসের 1 ইকুয়াল এখানে 9 আছে সো আচ্ছা এইভাবে লিখে আগে 9 টু দি পাওয়ার x প্লাস y বা এখানে আছে 3 টু দি পাওয়ার 3y মাইনাসের 1 ইকুয়াল 9 কে ভাঙলে আমরা জানি যে 3 স্কয়ার পাই 3 স্কয়ার টু দি পাওয়ার x প্লাস y বা এখানে আছে 3 টু দি পাওয়ার 3y মাইনাসের 1 ইকুয়াল তাহলে এই 2টা আমরা জানি কি যে পাওয়ার এবং পাওয়ার কি হয় গুণন হয় সো 3 টু দি পাওয়ার 2টা গুণন হবে x এবং y এর সাথে তার মানে 2x প্লাস 2y এটা পাবো। এখন দেখুন এই পাশেও বেস 3 এই পাশেও বেস 3 তাহলে 3 এবং 3টা বাদ যাচ্ছে তাহলে পাওয়ার পাওয়ার সমান হবে পাওয়ার আছে কি এখানে 3y মাইনাসের 1 ইকুয়াল এখানে পাওয়ার আছে কি 2x প্লাস 2y তাই তো 2y টাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি এবং 1 টাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে 3y মাইনাসের 2y ইকুয়াল কি হবে 2x মাইনাসের 1 ছিল ডান পাশে তুলে কি হয়ে যাবে প্লাসের 1 বা 3y থেকে 2y বিয়োগ করলে y ইকুয়াল তার মানে 2x প্লাসের 1 সো এটা আমরা বলতে পারি যে 3 নং সমীকরণ তাই তো সো এটা আমরা যদি 3 নং বলি এখন আমাদের কাজ করতে হবে 2 নং সমীকরণ থেকে সো 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ হতে পাই কি পাচ্ছি 4 টু দি পাওয়ার x প্লাস 3y ইকুয়াল 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 সো আমরা কি করতে পারি যে বা এখানে আছে 4 টু দি পাওয়ার x প্লাস 3y ইকুয়াল 16 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 স্কয়ার তার উপরে আছে কি 2x প্লাস এর 3
বা 4 টু দি পাওয়ার আছে এখানে x প্লাস 3y ইকুয়াল, তাহলে 4 এর উপরে স্কয়ার আছে মানে হচ্ছে 2 আছে, এই 2টা যেহেতু পাওয়ার, তাহলে পাওয়ার কি হয়, পাওয়ারের সাথে গুণন হয়, তার মানে 4 টু দি পাওয়ার এই 2টা গুণন হবে কি উপরেরটার সাথে, 2x এর সাথে গুণন হলে 4x প্লাস 2 যদি 3 এর সাথে গুণন হয় 3 দুগুণে 6। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এখানেও বেস 4 এখানেও বেস 4, তার মানে দুইটা বেস বাদ যাচ্ছে, থাকতেছে কি x প্লাস 3y ইকুয়াল এই পাশে আছে 4x প্লাস এর 6 বা x প্লাস 3y এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে 2x প্লাস 1 পাইছিলাম, তাহলে 2x প্লাস 1, 4x টাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসের 4x ইকুয়াল ডান পাশে শুধু 6 রেখে দিলাম। তো এখান থেকে আমরা যদি চলে আসি এই অংশটাতে কি পাচ্ছি, বা x প্লাস 3x, আচ্ছা দেখুন 3 এবং 2x গুণন করলে 3 দুগুণে 6 প্লাস এর 6x, 3 এবং যখন 1 এর সাথে গুণন করতেছি 3 অক্ষে 3, তাহলে প্লাস এর 3 মাইনাস এর 4x ইকুয়াল 6, বা আমরা বলতে পারি যে 6x থেকে 4x, 6x এবং x মিলায় 7x, 7x থেকে 4x বিয়োগ করলে 3x ইকুয়াল কি হবে 6, এই 3টা প্লাস এর 3 ছিল, ডান পাশে গেলে কি মাইনাসের 3 হয়ে যায়, বা আমরা বলতে পারি যে x ইকুয়াল 6 থেকে 3 বিয়োগ করলে 3 ডিভাইড বাই 3, তার মানে x এর মান আমরা পাচ্ছি 1। তো x এর যে মানটা পাইছি সেটা কোথায় বসাবো, এই 3 নং এ, তো আমরা বলবো যে x ইকুয়াল 1 হলে 3 নং হতে পাই, তো 3 নং হতে কি পাচ্ছি, 3 নং হতে পাই কি y ইকুয়াল 2 ইন্টু x এর মান হচ্ছে 1 প্লাস এর 1, সো 2 এবং 1 গুণন করলে 2 প্লাস 1, দ্যাটস ওয়াই আলটিমেটলি আমরা পাচ্ছি 3। তাহলে x এর মান 1 এর কারণে আমরা পাইলাম y এর মান 3। তো এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য সমাধান। তো আমরা বলবো যে অতএব নির্ণেয় সমাধান মানটা কি কি আছে, x, y ইকুয়াল x এর মান পাইছিলাম 1, y এর মান পাইছিলাম 3। সো এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। আমরা 28 নং শেষ করলাম। 29 নং এ বলছে কি যে x টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার x, আর আরেকটা দেওয়া আছে x ইকুয়াল 2y, এই দুইটাকে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। তো প্রথমত আমরা 1 নং সমীকরণ থেকে নেব। তো আমরা বলবো যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণে কি আছে সেটা দেখুন, 1 নং সমীকরণ হতে পাই কি পাচ্ছি, x টু দি পাওয়ার y ইকুয়াল আছে y টু দি পাওয়ার x, তাই তো। এখন x এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, আমাদের তো 2 নং এ দেওয়া আছে x এর পরিবর্তে 2y, তাহলে এই x এর পরিবর্তে আমরা 2y বসাতে পারি। সো 2y টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার, এই x এর পরিবর্তেও আমরা কি বসাতে পারি, যে উপরে x আছে তার পরিবর্তে 2y, বা আমরা বলতে পারি কি যে দেখুন 2y এর উপরে পাওয়ার y এর অর্থটা কি, 2 এর উপরেও পাওয়ার y আবার y এর উপরেও পাওয়ার y, সো সেটাই কাজ করব যে 2 এর উপরে আলাদাভাবে বলবো y ইনটু y এর উপরে y ইকুয়াল এখানে আছে y টু দি পাওয়ার 2y। এখন y টু দি পাওয়ার y আছে, এটাকে ওই পাশে যদি নিয়ে যাই, কেন নিয়ে যাব দেখুন এখানে y বেস এখানে y বেস, তাহলে কি পাওয়ারটা যোগ বিয়োগ করা যাবে, দ্যাটস ওয়াই এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2 টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার 2y ডিভাইড বাই y টু দি পাওয়ার y, বা আমরা এখান থেকে বলতে পারি কি যে 2 টু দি পাওয়ার y আছে থাকুক, এখানে y এবং নিচে y টাকে তাহলে আমরা বেস ধরতে পারি, বেস ধরলে উপরে আছে 2y, ভাগ অবস্থাতে যেহেতু নিচের yটা আছে তার মানে নিচের yটা উপরে গেলে কি হবে বিয়োগ হবে, সো মাইনাসের y, বা
আমরা এখান থেকে বলতে পারি 2 টু দি পাওয়ার y ইকুয়াল y এর উপরে তাহলে কি 2y থেকে y বিয়োগ করলে obviously শুধুমাত্র y হবে, তাই তো, y টু দি পাওয়ার y। এখন দেখুন যে উভয়ের উপরে পাওয়ার কি আছে, y আছে। একটা জিনিস চিন্তা করুন যে 2 স্কয়ার অর্থাৎ a স্কয়ার ইকুয়াল, যখন আমি বলছি 2 স্কয়ার তখন উভয় পাশের স্কয়ারটা তুলে দিই, তখন কি বলি যে a ইকুয়াল 2। আবার যদি a টু দি পাওয়ার 4 ইকুয়াল যদি b টু দি পাওয়ার 4 থাকে তাহলে আমরা কি বলতাম যে উপরের উভয় পাশের 4টাকে তুলে দিয়ে a ইকুয়াল b। ঠিক একইভাবে যদি আমি বলতাম যে x টু দি পাওয়ার a ইকুয়াল y টু দি পাওয়ার a, তাহলে কি হতো, উভয় পাশে থেকে আমি এটাকে তুলে দিয়ে বলতে পারতাম x ইকুয়াল y। তো তাহলে উভয়ের উপরে যেহেতু পাওয়ার আছে y, তো তাহলে উভয়ের পাওয়ারটাকে সরায় দিয়ে আমরা এভাবে বলতে পারি যে y এবং y সরে গিয়ে 2 ইকুয়াল y, বা আমরা বলবো যে y ইকুয়াল 2। এটা আমরা পেয়ে গেলাম, একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি যে y এর মান হচ্ছে 2। এখন এই মানটা কোথায় বসাবো, 2 নং এ। সো y ইকুয়াল 2 হলে আমরা 2 নং হতে পাই। 2 নং হতে কি পাই, 2 নং হতে পাবো x এর মান x ইকুয়াল টু y মানে 2 ইন্টু 2, সো x এর মান 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব, এটা অনেক ছোট্ট একটা অঙ্ক, সো নির্ণেয় সমাধান আমরা কি পাইছি যে x এর মান যখন 4 তখন y এর মান 2, 4 and 2। এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না, একেবারে সিম্পল এবং ইজি একটা অঙ্ক। এ পর্যায়েতে আমরা 30 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। উদাহরণ 30 এ বলা আছে যে x টু দি পাওয়ার y ইকুয়াল y স্কয়ার এবং y টু দি পাওয়ার 2y ইকুয়াল বলা আছে x টু দি পাওয়ার 4। দেখুন, আমরা যদি নিচের যে অংশটা আছে অর্থাৎ 2 নং যে সমীকরণ সেখান থেকে করি তাহলে অঙ্কটা বেশি ইজি হয়ে যায়, কারণ এটা আমাদের দরকার আছে, বাট সেটা চাইতে এই অংশটা 2 নং হতে থেকে যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে অঙ্কটা সহজ হয়ে যায়। কিভাবে দেখুন, 2 নং হতে পাই, আমরা বলবো 2 নং হতে বা 2 নং সমীকরণ হতে পাই, যেভাবেই লিখুন আপনারা, y টু দি পাওয়ার 2y ইকুয়াল x টু দি পাওয়ার 4 আছে, তাই তো। তাহলে বা আমরা বলতে পারি যে y এর উপরে যদি আমি y দিই, এখানে y এর উপর 2y আছে, সো y এর উপরে আমি যদি 2টাকে দিই অর্থাৎ y স্কয়ার, তার উপরে আমি y বলতে পারি, কারণ আমরা বলতাম যে a টু দি পাওয়ার যদি xy হয়ে থাকে তাহলে a টু দি পাওয়ার আমি x তার উপরে y ও লিখতে পারি, আবার ঠিক একইভাবে এর উপরে y দিয়ে তার উপরে x ও লিখতে পারি, কেননা আমরা জানি যে 2 স্কয়ারের উপরে কিউব দেওয়া আর 2 এর উপরে একেবারে 6 দেওয়া একই কথা, তাই না। সো এখান থেকে তাহলে y এর উপর 2 দিয়ে তার উপরে y দিলাম, ইকুয়াল এই পাশে x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4ই থাকুক, বা y স্কয়ার। y স্কয়ার বলতে কি, দেখুন এই যে 1 নং এ আছে y স্কয়ার ইকুয়াল x টু দি পাওয়ার y, সো y স্কয়ারের পরিবর্তে আমরা দিতে পারি যে x টু দি পাওয়ার y তার উপরে আছে কি পাওয়ার হিসেবে y ইকুয়াল x টু দি পাওয়ার 4। তাহলে এই y এবং yটা যদি গুণন হয়, যেহেতু পাওয়ারের পাওয়ার গুণন হয়, তাহলে আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার y স্কয়ার ইকুয়াল x টু দি পাওয়ার 4। তাহলে উভয়ের বেসটা হচ্ছে x, সো উভয়ের বেস যখন x তার মানে পাওয়ার সমান হবে পাওয়ার y স্কয়ার, আর এখানে পাওয়ার হচ্ছে 4, সো আমরা বলতে পারি যে y স্কয়ার ইকুয়াল 4, বা y ইকুয়াল রুট ওভার করলে, যদি রুট ওভার করি তার মানে প্লাস মাইনাসের 2 আসবে, সো y এর মান প্লাসের 2 হতে পারে মাইনাসের 2 হতে পারে। তাহলে আমরা 2 নং থেকে শুরু করছিলাম, তাহলে বসাবো কোথায়, 1 নং এ। তো আমরা বলবো যে y ইকুয়াল প্লাসের 2 হলে 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই, যেভাবে বলুন 1 নং হতে পাই। 1 নং কি আছে, x টু দি পাওয়ার y আছে,
তাহলে এক্স, আমি বলছি কি ওয়াই এর মান 2, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই এর মান 2 স্কোয়ার, বা আমরা বলতে পারি উভয় পক্ষকে বর্গমূল করলে এক্স ইকুয়াল প্লাস মাইনাসের 2। ঠিক একইভাবে ওয়াই ইকুয়াল যদি আমি -2 বলি, -2 হলে 1 নং হতে পাই কি পাই, এক্স এর মান তারপরে উপরে ওয়াই আছে, তার মানে ওয়াই এর মান হচ্ছে -2 ইকুয়াল, এখান থেকে আমরা বলতে পারতেছি কি যে -2 তার উপরে হোল স্কোয়ার, বা আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুর উপরে যদি ইনভার্স 1 দেয় তাহলে 1/a, যদি কোনো কিছুর উপর -2 দিতাম তাহলে 1/a স্কোয়ার, যদি 3 দিই তাহলে 1/a কিউব। সো এখানে আছে কি ইনভার্স 2, তার মানে আমরা এখান থেকে বলবো যে 1/x স্কোয়ার ইকুয়াল, -2 কে স্কোয়ার করলে প্লাসের 4 হয়ে যায়, বা আমরা এখান থেকে বলতে পারি যে উপরে যদি 4 এর নিচে 1 চিন্তা করি তাহলে উল্টায় দিই, তাহলে উপরে চলে যায় x স্কোয়ার, এখানে উপরে চলে যায় 1/4, বা আমরা বলবো যে x ইকুয়াল রুট ওভার করলে 1 কে রুট ওভার করার মানে দেখুন রুট ওভার 1/4, 1 কে রুট ওভার করার অর্থ 1, 4 কে রুট ওভার করার অর্থ 2, তার সামনে কি প্লাস মাইনাস, কেননা দুইটাই হতে পারে, সো তাহলে আমরা বলবো প্লাস মাইনাস 1/2। তো এখান থেকে আমরা যে সমাধানটা পাচ্ছি সেটা কি, x এর মান, তো আমরা এই পাশে লিখে দিই অতএব নির্ণেয় সমাধান, x এর যে মানটা পাইছি সেটা হলো x এবং y এর, তো দেখুন x এর মান যখন আমরা +-2 পাইছি, এখানে +-2 অর্থাৎ +-2, তখন y এর মানটা কত ছিল, y এর মানটা ছিল শুধু প্লাসের 2, শুধু প্লাসের 2। ঠিক একইভাবে যখন x এর মানটা +-হাফ পাইছি, +-হাফ, তখন y এর মানটা কি ছিল -2, তাহলে -2। এই ছিল এই প্রশ্নটার সম্পূর্ণ সমাধান, উদাহরণ 30। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না, অনেক ছোট্ট একটা প্রশ্ন। এরপরে 31 নং প্রশ্নটাতে বলছে যে 8 × 2^xy = 4^y, এবং নিচে আছে 9^x × 3^xy = 1/27। আমরা যে কোনো একটা থেকে শুরু করতে পারি। তো 1 নং থেকে যদি বলি, 1 নং সমীকরণ বা 1 নং হতে পাই বা সমীকরণ 1 হতে পাই, যেভাবেই লিখুন 1 নং সমীকরণ হতে পাই, কি পাচ্ছি, এখানে আছে 8 × 2xy, সো 2xy ইকুয়াল, ডান পাশে আছে 4^y। তো আমরা 8 কে যদি ভাঙি তাহলে কি পাই, আমরা জানি যে 8 ইকুয়াল হচ্ছে 2 কিউব, সো 2 কিউব × 2^xy ইকুয়াল, এখানে 4 কে যদি ভাঙি তাহলে 2 স্কয়ার, তার উপরে আমরা বলতে পারি যে y, বা এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টাকে যদি আমি বেস ধরি তাহলে উপরে পাওয়ার কি 3 প্লাসের xy ইকুয়াল, এই 2টা y এর সাথে গুণন হলে আমরা পাচ্ছি কি 2^2y, বা আমরা বলতে পারি যে এখানেও বেস 2, এখানেও বেস 2, তাহলে 2 এবং 2টা বাদ যাচ্ছে, তাহলে পাওয়ার সমান হবে, পাওয়ার আছে কি এখানে 3 + xy ইকুয়াল, এই পাশে আছে 2y। বিভিন্নভাবে এটা সমাধান করা যায়, আমি আমার মতন করে সমাধান করব, আমি জানি না আপনাদের কতটুকু পছন্দ হবে, অনেকভাবে সমাধান করা যায় এটাকে। তো আমি যেভাবে করব, 3টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে xy ইকুয়াল 2y - 3, যেহেতু 3টা প্লাসে ছিল, ডান পাশে আসলে -3 হয়ে যায়, বা আমরা শুধুমাত্র xটাকে রাখবো, যেহেতু এই পাশে y আছে, yটাকে ওই পাশেই পাঠিয়ে দেব, ওর বাসায় যাক, 2y - 3/y, সো এটাকে আমরা বললাম যে 3 নং সমীকরণ সাপোজ। সো x এর মান এটা পাইছি, এখন আমরা 2 নং সমীকরণের থেকে আসব, সো বলবো যে 2 নং সমীকরণ বা 2 নং হতে পাই, যেটাই বলুন, দুই নং সমীকরণ হতে পাই, কি পাবো,
2 নং এ আছে 9 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার x y ইকুয়াল 1 ডিভাইড বাই 27, তাই তো? সো 9 কে যদি আমি চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে কি পাই? 3 স্কয়ার, তার উপরে আছে কি x ইনটু এখানে আছে 3 টু দি পাওয়ার xy ইকুয়াল 1 ডিভাইড বাই 27 কে আমরা ভাঙলে আমরা জানি কি 3 কিউব হয়, বা দেখুন পাওয়ার পাওয়ার কি হবে? গুণন হবে। সো 3 টু দি পাওয়ার 2x ইনটু এখানে আছে 3 টু দি পাওয়ার xy ইকুয়াল, দেখুন এই 3 যদি আমি নিচে বলি যে 3 কিউব আছে তাহলে এটা উপরে যদি যায় তাহলে কি 3 ইনভার্স 3 হবে। সো আমরা এখানে বলবো 3 ইনভার্স অফ 3। তাহলে বাম পাশে দেখুন বেসটা আমরা কি পাইছি? 3, এখানেও 3, এখানেও 3। তো তাহলে 3 টাকে যদি বেস ধরি থাকে কি 2x প্লাস xy ইকুয়াল, এ পাশে আছে 3 এর উপরে মাইনাসে 3, তাতে করে কি হচ্ছে? এখানেও 3 বেস, এখানেও 3 বেস। সো আমরা বলবো, বা তাহলে বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয়। সো সেই লজিক অনুযায়ী 2x প্লাস xy ইকুয়াল মাইনাসের 3। এখন দেখুন আমরা x ইকুয়াল কি বলছিলাম? 2y মাইনাস 3 ডিভাইড বাই y। সো আমরা বলবো যে বা 2 ইনটু x এর পরিবর্তে 2y মাইনাসের 3 ডিভাইড বাই y প্লাসের x এর পরিবর্তে 2y মাইনাসের 3 ডিভাইড বাই y ইনটু সাথে আছে y, সো y ইকুয়াল আমরা এখান থেকে দেখতেছি মাইনাসের 3। সো এই y এবং এই yটা বাদ যাচ্ছে, বা 2টা যদি আমি উপরে গুণন করে দিই তাহলে 2y এর সাথে গুণন করলে 4y মাইনাস 2 এবং 3 গুণন করলে 3 দুগুণে 6, নিচে আছে y প্লাস এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে তাহলে থাকে 2y মাইনাসের 3 ইকুয়াল, সরি, তো এই মাইনাসের 3টাকে বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? প্লাসের 3 ইকুয়াল ওই পাশে 0, কেননা এটা এটা কেটে যাচ্ছে এই জন্য। বা আমরা বলতে পারি যে 4y মাইনাসের 6 ডিভাইড বাই y প্লাস 2y ইকুয়াল 0। সো উভয় পক্ষকে যদি আমি y দ্বারা গুণন করি বা লসাগুই করি তাহলে লসাগুর হিসাবে যদি বলি যে y এবং 2y এর নিচে 1 আছে, 1 এবং 2y এর সরি y এর লসাগু কি? y দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 4y কে গুণন করলে 4y মাইনাস 6 যেভাবে আছে এইভাবেই, প্লাস 1 দ্বারা y কে ভাগ করলে y দ্বারা 2y কে গুণন করলে 2y স্কয়ার ইকুয়াল আমরা বলবো 0। বা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমে আসে 2y স্কয়ার প্লাসের 4y মাইনাসের 6 ইকুয়াল yটা 0 এর সাথে গুণন হলে 0ই হয়ে যায়। তো আমরা এটাকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে বা 2 দ্বারা একবার ভাগ করে দিতে পারি, আপনারা যেভাবে করুন, প্লাস 2y মাইনাসের 3 ইকুয়াল 0, বা আমরা বলবো 2 দ্বারা ভাগ করলে y স্কয়ার, দেখুন এখানে মিডল টার্ম কত? 2y আছে, তার মানে আমরা বলতে পারি যে প্লাসের 3y থেকে যদি একটা y বিয়োগ করি তাহলে 2y মাইনাসের 3 ইকুয়াল 0। বা এই প্রথম অংশটুকুর থেকে কি কমন যায়? y কমন থাকে কি? y প্লাসের 3। এই অংশটুকুর থেকে কিছুই কমন নাই, তার মানে কি মাইনাসের 1 তো কমন আছে, তাহলে y প্লাসের 3 ইকুয়াল 0। বা আমরা এখান থেকে বলবো যে y প্লাস 3 আছে, y প্লাস 3 আছে, সো y প্লাস 3 কমন নিলাম, বাকি থাকে y মাইনাস 1 ইকুয়াল 0। তো আমরা বলবো যে হয় y প্লাস 3 ইকুয়াল 0 অথবা y মাইনাস 1 ইকুয়াল 0। বা আমরা এখান থেকে বলবো 3টা ওই পাশে চলে গেলে y ইকুয়াল মাইনাসের 3, আর এখানে 1টা ওই পাশে চলে গেলে বা y ইকুয়াল প্লাসের 1। তাহলে আমরা দুইটা মান পাইলাম, তাই তো? সো দুইটা যেহেতু মান পাইছি, এই দুইটা মান আমরা কোথায় বসাবো? অবভিয়াসলি 3 নং এ। তো তাহলে আমরা বলবো যে y ইকুয়াল মাইনাসের 3 হলে 3 নং হতে পাই, 3 নং হতে পাই কি পাই? x ইকুয়াল 2 মাইনাসের 3 মাইনাসের 3, সরি
ডিভাইড বাই আছে কত এখানে y বলতে মাইনাসের 3। তাহলে দেখুন 2 এবং -3 গুণন করলে -6 -3, তার মানে নিচে -3। সো -6 -3 মিলায় -9 ডিভাইড বাই -3, মাইনাস মাইনাস কাটা 3 দ্বারা 9 কে ভাগ করলে আলটিমেটলি 3 আসে, তাহলে x এর মান 3। আবার y এর মান 1 আছে, সো আমরা বলতে পারি যে y ইকুয়াল 1 হলে 3 নং হতে পাই কি পাই x ইকুয়াল 2 ইন্টু 1 মাইনাসের 3, 2 ইন্টু 1 মাইনাসের 3 ডিভাইড বাই 1। সো এখানে 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাসের 1 দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন হয় না। তো আমরা এখান থেকে বলতে পারি যে অতএব নির্ণেয় সমাধানটা কি হবে, যেহেতু x এবং y এর মানটা হবে হচ্ছে সমাধান, তো তাহলে x, y ইকুয়াল x এর মান যখন -1, y এর মান তখন +1, x এর মান যখন +3, y এর মান তখন -3। সো এই ছিল উদাহরণ 31 এর সমাধান। তো এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ উদাহরণ 32 এ আমরা চলে যাব। উদাহরণ 32 এ বলছে যে 18y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x ইকুয়াল 81। তো আমরা 1 থেকে কাজ শুরু করব। তো আমরা বলবো যে 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই, যেটাই আপনারা বলুন। 1 নং হতে পাই কি পাচ্ছি, এখানে আছে 18 y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x ইকুয়াল 81। বা আমরা বলতে পারি যে y টু দি পাওয়ার 2x টাকে সামনে যদি নিয়ে আসি মাইনাসের, তাহলে একবারে একটা কাজ করি। দেখুন কাজটা কি করব, y টু দি পাওয়ার 2x আছে, তার মানে y টু দি পাওয়ার x এর উপরে আমি 2 দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে মাইনাসের y টু দি পাওয়ার 2 তার উপরে আমি দিলাম y টু দি পাওয়ার x তার উপরে 2, প্লাসের আছে এখানে 18 y টু দি পাওয়ার x, আর 81টাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাসের 81 ইকুয়াল 0। বা আমরা বলতে পারি যে -1 দ্বারা যদি গুণন করে দিই, সেক্ষেত্রে y টু দি পাওয়ার x তার উপরে স্কয়ার প্লাসের 18 y টু দি পাওয়ার x মাইনাসের 81 ইকুয়াল 0। তো আমরা বলতে পারি যে -1 দ্বারা, তো এখানে আমরা একটা সূত্র ভাঙাতে পারি। দেখুন y টু দি পাওয়ার x আছে a স্কয়ার, এখানে -1 দ্বারা গুণন করার ফলে এটা মাইনাস হচ্ছে আর এটা 81টা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে y টু দি পাওয়ার x এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু আমি এখানে লিখতে পারি y টু দি পাওয়ার x ইন্টু 9, কেননা 9 দুগুণে 18 y টু দি পাওয়ার x প্লাস 81 এর পরিবর্তে 9 স্কয়ার দিতে পারি ইকুয়াল 0। তাহলে দেখুন এটা একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হবে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। যদি আমি উভয় পক্ষকে রুট ওভার করি, তাহলে এখানে তো রুট ওভার করলে শুধুমাত্র স্কয়ারটা উঠে যাচ্ছে, থাকতেছে কি y টু দি পাওয়ার x মাইনাসের 9, আর 0 কে রুট ওভার করাও যা না করাও একই কথাই। বা 9টাকে ওই পাশে নিয়ে গেলে y টু দি পাওয়ার x ইকুয়াল 9। তাহলে এটাকে আমি বলতে পারি যে 3 নং সমীকরণ। এখন আসুন 2 নং সমীকরণ থেকে যদি আমরা একটু সমাধান করি। 2 নং হতে পাই, 2 নং হতে কি পাই, এখানে আছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল y স্কয়ার। তো আমরা উভয়ের সাথে যদি x ঘাত নিই, তাহলে 3 টু দি পাওয়ার x তার উপরে ঘাত নেব হচ্ছে x ইকুয়াল y টু দি পাওয়ার 2 তার উপরে ঘাত নেব হচ্ছে x। সো আমরা বলতে পারি যে ঘাত x নিয়ে
অর্থাৎ উভয় পাশে আমি তো উভয় পাশে কি স্কোয়ার করতে পারতাম, উভয় পাশে কিউব করতে পারতাম, উভয় পাশে টু দি পাওয়ার 4 দিতে পারতাম, 5 দিতে পারতাম, তাহলে উভয় পাশে অবশ্যই এক্সও দিতে পারবো, তাই তো? সো 3 এ এক্স এর সাথে যদি গুণন হয় তাহলে সেক্ষেত্রে এক্স এবং এক্স গুণন হয়ে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আর এখানে এক্সটাকে নিচে নামাবো, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার এক্সটাকে নিচে নামাবো আর 2টাকে উপরে তুলে নেব। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ওয়াই টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার। কেন করলাম দেখুন, ওয়াই টু দি পাওয়ার 2x হতো, 2x মানে গুণন অবস্থা, তার মানে 2y টু দি পাওয়ার x এর উপরে স্কোয়ার লেখা যায়। তো আমরা এখান থেকে বলতে পারি কি যে 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইকুয়াল y টু দি পাওয়ার x এর মান কত, 9। সো 9 স্কোয়ার বা 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইকুয়াল 9 কে ভাঙলে কি 3 স্কোয়ার তার উপরে স্কোয়ার, বা আমরা বলতে পারি যে 3 এর উপরে x স্কোয়ার ইকুয়াল 2 এবং 2 গুণন করলে 3 এর উপরে 4, বা বেস 3 এবং 3 বাদ যাচ্ছে তাহলে x স্কোয়ার ইকুয়াল আমরা বলবো যে x স্কোয়ার ইকুয়াল 4, বা এখান থেকে পাই x ইকুয়াল প্লাস মাইনাসের 2। তাহলে x এর দুইটা মান পাচ্ছি, তো আমরা বলতে পারি যে x ইকুয়াল 2 হলে আমরা কোন সমীকরণ থেকে নেব, 3 নং থেকে। তাহলে x ইকুয়াল 2 হলে 3 নং হতে পাই কি পাই, y টু দি পাওয়ার x এর মান 2, তাহলে y টু স্কোয়ার ইকুয়াল 9, বা আমরা বলবো যে উভয় পক্ষকে বর্গমূল করলে y ইকুয়াল প্লাস মাইনাসের 3 আসে। তাহলে বলবো যে x ইকুয়াল যদি -2 হয় বা -2 হলে 3 নং হতে পাই কি পাই, y টু দি পাওয়ার তাহলে -2 ইকুয়াল এপাশে 9, তাহলে -2 এর অর্থটা কি যে 1 ডিভাইড বাই y স্কোয়ার ইকুয়াল 9, বা আমরা বলতে পারি যে 1 ডিভাইড বাই y স্কোয়ার, y 9 এর নিচে আমি 1 চিন্তা করতে পারি, তাহলে উল্টায় গেলে এটা উপরে যায় 1টা নিচে, ঠিক একইভাবে 1টা উপরে 9টা নিচে। সো আমরা বলতে পারি উপরে y স্কোয়ার ইকুয়াল 1 ডিভাইড বাই 9, বা y ইকুয়াল কি হবে, রুট ওভার করলে 1 কে রুট ওভার করলে 1, 9 কে রুট ওভার করলে 3, কিন্তু তার আগে প্লাস মাইনাস, সো প্লাস মাইনাস 1/3। তো আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় সমাধান, সমাধানটা কি, সমাধানটা হচ্ছে যে x এবং y এর যে মানটা পাইছি সেটা হচ্ছে এটার জন্য সমাধান। তাহলে x এর মান যখন +2 ছিল তখন y এর মান ছিল +-3, আর x এর মানটা যখন -2 ছিল তখন y এর মানটা ছিল +-1/3। সো এইটাই হচ্ছে এই 32 নং প্রশ্নের জন্য উত্তর, বা সর্বশেষ প্রশ্নের জন্য উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। আমরা এই অধ্যায়টা শেষ করব একটি গুরুত্বপূর্ণ উক্তি দিয়ে। যারা বরিশালবাসী আছেন তাদের জন্য হয়তোবা আরো বেশি গুরুত্বপূর্ণ উক্তিটা। মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে শেরেবাংলায় একে ফজলুল হকের মাহাত্ম্য বা তার বীরত্বকে তুলে ধরে ফজলুল হককে উদ্দেশ্য করে বলেছিলেন, যখন সমগ্র ভারত গভীর নিদ্রায় নিমগ্ন ছিল তখন বরিশাল ছিল সদা জাগ্রত। সো সেই সময়কার ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে বরিশালবাসী বা বরিশালের পক্ষ থেকে শেরেবাংলা একে ফজলুল হকের যে নেতৃত্বটা দেখা গেছে সেটাকে উদ্দেশ্য করে তিনি এই কথাটা বলেন। শেষ করছি। পরবর্তীতে কোন অধ্যায়টার ভিডিওটা চাচ্ছেন সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।